হচ্ছে না, সেহেতু আমরা হলত্যাগ করছি না। দুই, কঠোর আন্দোলনের কথা যেটা বলা হচ্ছে, এটা আমরা কাল সিদ্ধান্ত নেব। আমরা মন্ত্রণালয়ের যে বর্তমান অবস্থা, মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি বা মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার সহজে এখানে উপস্থিতি, আমরা প্রত্যাশা করছি যে স্বাস্থ্যের অভিভাবক খ্যাত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি সমূহের সাথে একমত হয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হবে এবং ভগ্নদশা নিজে পরিদর্শন করবেন। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে, আমরা তার থেকে প্রত্যাশা করি যে তিনি স্বাস্থ্যের অভিভাবক, তিনি আসবেন এবং আমাদের অনেক সিনিয়র সেখানে উপস্থিত আছেন, তারা আসবেন তাকে নিয়ে। যদি না আসেন তাহলে বুঝতে হবে তাদের অবহেলা খুবই ভালোভাবে দৃশ্যমান। এবং এই যে আমাদের জীবন ঝুঁকি রয়েছে, আমাদের এই যে আমরা এমন একটা অবস্থায় আছি এবং আমরা যদি আন্দোলন থামিয়ে দেই, আমাদের তো আবার এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় ক্লাস করতে হবে। এই ছাত্র যদি আবার ধসে পড়ে, তার মানে কি আমাদের নিজেদের ঝুঁকি আছে। তিনি যদি স্বাস্থ্যের অভিভাবক হয়ে চান যে তার সন্তানেরা এবং তার মেডিকেল স্টুডেন্টরা এই ঝুঁকি নিয়ে থাকবে, এর দায়ভার তিনি নেবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনারা বলছেন যে বিল্ডিংয়ের ঝুঁকি